আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাজুলিন মিনাল আনসার ওয়া ইয়াইজু আখাহু ফিল হায়। একদা রাস্তা দিয়ে আল্লাহর নবী হাঁটছিলেন, দেখলেন একটা লোক তার ভাইকে লজ্জা ব্যাপারে উপদেশ দিচ্ছে। কত লজ্জা করো কেন সমাজে? এত লজ্জা করলে তুমি কি করে কাজ করবে? লজ্জা একটু কমাও, তাহলে তুমি সমাজে কিছু কাজ করতে পারবে। এইরকম একটা উপদেশ কোন ব্যক্তি তার ভাইকে দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে হাঁটছিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, এই দাও, ওকে ছাড়ো, ভিতরে লজ্জা থাকতে দাও। ফাইনাল হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। তুমি তাকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছ, মানে লজ্জা না থাকার ব্যাপারে, না করার ব্যাপারে তুমি উপদেশ দিচ্ছ কেন? লজ্জাই হচ্ছে ঈমান। বুখারী মুসলিমের অত্র বিবরণে বোঝা যায় লজ্জাই বলতে ঈমানকে বোঝানো হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা শুধু কল্যাণই ডেকে আনে, লজ্জা কল্যাণ ছাড়া আর কোনো কিছু আনতে পারে না। লজ্জা শুধুমাত্র কল্যাণকে বহন করে, ভালোকে ডেকে আনে। অফিরায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়রুন। লজ্জার সবটুকুই কল্যাণ, লজ্জার সবটুকুই কল্যাণ। লজ্জা বলতে কল্যাণকেই বুঝায়। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামে আল হায়া। প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে, আর ইসলামের চরিত্র হলো লজ্জা। ভালো করে মনে করে নেন, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র বৈশিষ্ট্য আছে, আর ইসলামের চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কারনাউ জামিয়ান। লজ্জা এবং ঈমান দুটাই একসাথে থাকে, লজ্জা এবং ঈমান দুটাই একসাথে থাকে। ইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখারু। যখন দুইটার একটা উঠে যায় তখন আর একটা চলে যায়। লজ্জা ঈমানকে ছেড়ে থাকতে পারে না, ঈমান লজ্জাকে ছেড়ে থাকতে পারে না। দুইটা একসাথে জমা হয়ে আছে, যখন একটা উঠে যায় তখন আর একটা সাথে সাথে চলে যায়, সে যেটাই হোক না কেন। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানিয়া হিনা ইয়াজনি ওয়া মুমিন। মানুষ জেনা যখন করে তখন মুমিন থাকে, এই কথা নয় তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া মুমিন। মানুষ যখন মদ পান করে তখন সে মুমিন থাকে, এই কথা নয় সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাকু সারিকা হিনা ইয়াশরাকু ওয়া মুমিন। মানুষ যখন চুরি করে তখন মুমিন থাকে, এই কথা নয় সে মুমিন থাকে না, তখন চুরি করতে পারে। ওয়ালা ইয়ানতাহিবু নহমাতান হিনা ইয়ানতাহিবুহা। মানুষ যখন কারো আত্মসাৎ টাকা পয়সা লুটে নেয় তখন ঈমান অবস্থায় লুটে নেয়, কথা ঠিক নয়। যখন লুটে তখন তার ঈমান থাকে না। লা ইয়াগুল্লু হিনা ইয়াগুল্লু হুয়া মুমিন। যখন মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে তখন সে মুমিন থাকে, কথা ঠিক নয়। তার ঈমান থাকে না, তখন আত্মসাৎ করে। আবার যদি তওবা করে তাহলে ফিরে আসতে পারে। এক কথায় তিনি এই এতগুলি কথা বলে ফেললেন যে ঈমান এবং লজ্জা দুটাই একসাথে আছে, যে কোনো একটা উঠে গেলে আর একটা কাজ করবে না, থাকবে না, সাথে সাথে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈয়ু মিনাল ঈমান। লজ্জা এবং অপারগতা, কেমন লাগে কাজটা করব কিনা, কেমন লাগে, এর নাম অপারগতা। জিজ্ঞাসা করব কিনা, দেখবেন অনেকেই একটু বড় মানুষ, কেমনে জিজ্ঞাসা করি, কেমনে জিজ্ঞাসা করি, সময় শেষ, জিজ্ঞাসা করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা হায়াউ ওয়াল ঈয়ু
লজ্জা এবং অপারগতা, কোনো কাজ করতে পারলো না, করতে পারলো না। এই দুটাই হচ্ছে শোবাতানে মিনাল ঈমান, ঈমানের শাখা। তার ভিতরে ঈমান আছে বলে এটা করতে পারেনি। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াল বাযাউ ওয়াল বায়ানু মিনান নিফাক, কর্কশতা, কঠোরতা এবং বাচালি, বেশি কথা বলা, একবারে তাড়াহুড়া করে বলতে লাগা, বেখেয়াল বলা, বেপরোয়া বলা, দুটাই হচ্ছে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের আদর্শ, মুনাফিকের শাখা। আবার বুঝেন কিভাবে আল্লাহ রাসূল দুটাকে সাজালেন। ওইদিকে সাজালেন আল হায়া ওয়াল রিয়, আর এবার সাজাচ্ছেন অল বাজাও অল বায়ানো, বেশি কথা বলে, বাচাল, বলতে আছে নির্দ্বিধায়, পরোয়া করে না, সমাজই বুঝে না। তারপরে কঠোরতা ভিতরে আছে, কর্কশতা ভিতরে আছে। এই দুটা জিনিস যার ভিতরে আছে তাকে মনে করতে হবে আমার ভিতরে মুনাফিকই বিরাজ করছে, মুনাফিকের শাখা আমার ভিতরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। এই বাক্যটিকে খুব ভালো করে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আমি একজন অনুবাদক। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। এই বাক্যের পরে তিনি বলছেন অল বাজাও মিনাল জাফায়ে অল জাফাও ফিন্নারে। অল বাজাও কর্কশতা, বেখিয়াল, কঠোরতায় হচ্ছে দুশ্চরিত্রের প্রমাণ, আর দুশ্চরিত্রের ফলাফলই হচ্ছে জাহান্নাম। আল বাজাও কঠোরতা, কর্কশতা, বেখিয়াল কথা বলা, হংসেকেলি কথা বলা, বেপরোয়া কথা বলা। আর আপনারা তো জানেন মানুষ বেপরোয়া কথা বলে কখন, যখন দলীয় দাপট থাকে তখন। এই কথা আপনি কোনো সময় ভুলিয়েন না। দলীয় দাপট যে কখন আপনার জাহান্নাম সিদ্ধান্ত হয়ে গেছে তা আপনি বুঝতে পারেননি। এটা কত বড় খারাপ জিনিস, বিচারের দিন ছাড়া আপনাকে বোঝানো যাবে না। যেদিন দিনটা চলে আসবে আর দুনিয়া আমালুন ওলা হিসাব, দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো হিসাব লাগে না। ওলা আখিরাত হিসাবুন ওলা আমালা, পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো চর কর্ম চলে না। যেদিন কর্ম চলবে না, শুধুমাত্র বুঝাতে হবে, সেদিন আপনি বুঝতে পারবেন এটা কত কঠিন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাজাও ফিল জাফায়ে ওয়াল জাফাও ফিন নারে, কঠোরতা, কর্কশতা, বেখেয়াল কথা বলা, বেপরোয়া কথা বলাই হচ্ছে আপনার দুশ্চরিত্রের প্রমাণ, আর দুশ্চরিত্রের ফলাফলই হচ্ছে জাহান্নাম। যখনই মানুষ এভাবে কথা বলে তখন তার ভিতরে চরিত্র আছে, এটা ইসলাম মেনে নেয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা আদরাকতুম মিন কালামিন নবুওয়াতিল উলা, নিশ্চয় তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছো। নিশ্চয় তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছো। নিশ্চয় তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছো, সেটি হচ্ছে এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। আপনি বিশ্বাস করুন, সব কথার সাথে আপনি মিলিয়ে দেন। আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন, কেন? আপনার লজ্জা কাজ করে না। লোকে কিছু বলবে এটা আপনার তেমন পরোয়া করে না। আমাদের এই মসজিদের মুসল্লি, আপনারা দিনী বোন, আমি আব্দুর রাজ্জাক আপনাদেরকে কটাক্ষ করে কথা বলি, এই কথা নয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা একটা কথার গতি, যেন আপনার কথা স্মরণ থাকে। আর এই কথাতে আপনি কষ্ট পাবেনই বা কেন? আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে রাস্তায় দেখছেন লাখো নারীর গতি,
আর আপনার কথাও বলি, আপনি বাড়ি পৌঁছার আগেই যদি আপনার আর একজন বন্ধুর সাথে আসে, দোলা ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সাথে আসে, আপনি তাকে কাছে ডেকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকেন, এক ভ্যানে এক রিক্সাতে যেতে প্রস্তুত আছেন। বলেন আপনার এটা কি? তাহলে আমি আপনাকে কটাক্ষ করে বলে আমি আপনাকে খাটো করতে চেয়েছি, হাসা অকাল্লা, এটা কখনো নয়। আপনি আমার দিনী বোন, আপনার আমি পরকাল চাই। আমরা যেমন নিজেকে জাহান্নাম থেকে বাঁচা চাই, আপনাদের সকলেরই জাহান্নাম থেকে বাঁচা চাই। কথা আপনাকে স্মরণে রাখতে হবে, এই কথা ঠিক। যদিচ আপনার